প্রতীক্ষার অবসান অবশেষে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ধলাইয়ের বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত ধরে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বাগা শেরখান সড়কের উপর নির্মিত রুকনি সেতু। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি সেতুর খাসপুর প্রান্তে শিব মন্দিরে। আজ এখানে সেতু উদ্বোধনের পরবর্তী সময়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখেন আমাদের ধলাইয়ের বিধায়ক এবং শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বক্তব্যে উঠে আসে আমাদের এত অঞ্চলের সার্বিক পরিস্থিতির কথা। শুধু সেতু উদ্বোধন করতে এসে আমাদের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা একটি উল্লেখযোগ্য বিষয় আমাদের কাছে সে বক্তব্য রয়েছে, আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলতে চাইছি যে আজকে যেটা আনুষ্ঠানিকতা হয়েছে সর্বপ্রথম আমরা তার ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আর এখানকার যেটা বাস্তব ছবি সেটা বলছে যে এই যেটা সেতু বাগা শেরখান সড়কের উপর যেটা রুকনি সেতু সেটা কতটুকু গুরুত্বপূর্ণ। খুলে দেওয়া হয়েছে বাগা শেরখান সড়কের উপর পুনর্নির্মিত রুকনি সেতুটি। আপনারা অবগত আছেন গত 13 সেপ্টেম্বর, আমরা বারবার উল্লেখ করি, গত 13 সেপ্টেম্বর 2024 রাত 8:15 সেতুটি কলাপস হয়ে গিয়েছিল। তার পরবর্তী সময়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। একটি উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছিল এই সেতুটি। তো ছোট বাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আজ সর্বপ্রকারের বাহন চলাচলের জন্য এই সেতুটি খুলে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে আমাদের কাছে সে ছবি রয়েছে, আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। তো সেতু উদ্বোধনের পরবর্তী সময়ে বাগাবাজার শিব মন্দিরে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে আসে। এই সেতুটি যে কলাপস হয়েছিল তার যেটা মুখ্য কারণ ছিল সেটা হচ্ছে এই সেতুর বর্তমান সময়ে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এক্সাক্ট এই জায়গাতেই একটি সম্পূর্ণ বুঝাই 12 চাকার সিমেন্ট বুঝাই একটি লরি এখানে দাঁড় করে রাখা ছিল। আর তার পরবর্তী সময়ে আরো 2টি পাথর বুঝাই লরি যখন সেতুর উপর একসাথে উঠে পড়ে সেই অতিরিক্ত বার বহন করতে না পেরে কিন্তু সেতুটি কলাপস হয়ে যায়। তো তার পরবর্তী সময়ে দীর্ঘ 8 মাস জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। 8 মাস পরবর্তী সময়ে আজ যদিও আনুষ্ঠানিকতা হচ্ছে সেপ্টেম্বর থেকে, আজকে জুন মাসের 16 তারিখ, আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন জুন মাসের 16 তারিখ। তো এই দীর্ঘ সময় কিন্তু নদী ওপারের মানুষের কি না দুর্ভোগ পোহাতে হয়েছিল সেটা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন। এখানে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের মুখ থেকে একটা বিষয় উঠে আসে যে মানুষ হয়তো যদি সে সড়কে না উঠে বা সড়কের মধ্যে যদি দোকান নিয়ে না আসে তাহলে তার হয়তো শ্বাস বা অক্সিজেন কম পাবে। এভাবে একটি বক্তব্য ওনার বক্তব্য থেকে উঠে আসছে, আমাদের কাছে সে রেকর্ড রয়েছে। পরিমল শুক্লবৈদ্যের বক্তব্যে উঠে আসে সেই দোলাই বাজার হোক সেটা কাবুগঞ্জ হোক, নতুন বাজার হোক সেটা বাগা বাজার, সেই সমস্ত বাজার অংশে যেটা যানজট সৃষ্টি হয় বা যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো সড়কের উপরে নিয়ে আসার কারণে তিনি উল্লেখ করছেন যে শর্ট পথে আসবেন ভেবে তিনি যখন দোলাই বাজার হয়ে ঢুকেন সেখানে বাজারের উপর সড়কের উপর তিনি বাজার থেকে স্তম্ভিত হয়ে যান। এটা কিন্তু নিত্যনৈমিত্তিক বিষয় যে বাগা বাজার হোক আর দোলাই বাজার হোক আর হোক সেটা কাবুগঞ্জ, এখানে যে সড়কের উপর বাজার বসে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমরা যানজট নিয়ে অনেকবার আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি। ঠিক এ সময় আর একটি উল্লেখযোগ্য বিষয় যেটা যে এই যেটা সেতুটি আজ উদ্বোধন করে দেওয়া হয়েছে। আমি ভাবলাম একটু তাড়াতাড়ি দেখতে পারবো, আপনারা তো দেখছেন আপনারা কাজ হচ্ছে। তো আমি বিএনপির মধ্য দিয়ে আমি ভাবলাম এদিকে এসে আমার পেপারবাবু ঘোষণা করে বাড়ির সামনে দিয়ে এসে যাবো, তাড়াতাড়ি হবে, এদিকে ঘুরতে হবে না। এসে দেখি এমন বিব্রত হলাম যে বাজারে রেখে সব রাস্তার উপরে, অথচ ঘরগুলো খালি আছে। দেখলাম ভাগাবাজার তো আপনারা প্রতিদিন দেখছেন, বাজার করার জায়গা যেমন একেবারে রাস্তা, তাহলে দোকান করে কেন? তাহলে সরকার যেন, আমি তো ভাগাবাজারে মার্কেট সেট বানিয়ে দিয়েছি, ধলাইতে মার্কেট সেট বানিয়ে দিয়েছি, নতুন বাজারে বানিয়ে দিয়েছি, এমন কোন জায়গা নেই যেখানে আমি বানাই আমার বিধায়ক একটা। কিন্তু সব ছেড়ে ছুড়ে এসে রাস্তায়, আর মানুষ বিব্রত হচ্ছে। সব এখানে এত পার্কিং এর জায়গা, এত বড় রাস্তা,
পার্কিং ওইখানে রাস্তায় না করে সব ব্রিজের মধ্যে। আরে আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এগুলো দেখতে হয়। আর এগুলো দেখার জন্য একটা হিমন্ত বিশ্ব শর্মা আসবেন না, নরেন্দ্র মোদী আসবেন না। এগুলো দেখার জন্য সমাজের সচেতন নাগরিককে কোনো না কোনো জায়গায় কাজ করতে হবে। ঈশ্বর না করুন, আল্লাহ তাআলা না করুন, কিন্তু এত ভিড়ের মধ্যে যদি কোনো কারণে একটা গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে ভাগাবাজারে কত প্রাণ যাবে তার হিসাব নেই, কত প্রাণ যাবে তার হিসাব নেই, ধরাইতে কত প্রাণ যাবে বা এই রাস্তার উপর। কারণ আমি তো ট্রান্সপোর্টও কাজ করেছি, আমি পিডাব্লিউডি তো কাজ করেছি। ট্রান্সপোর্টে অ্যাক্সিডেন্ট কেন হয়? এটা মেশিনারি জিনিস। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে সমাপ্ত করছি।